পারমিতাকে আমি ভালোবাসি না। আপনি আসুন আসুন আপনি চলে এসো বাবা। আমার টাকার জন্যে নিজের মেয়েকে আমার ছেলের পেছনে লেলিয়ে দিতে তার ঘেন্না হয়নি? বাবা এসব কি বলছেন আপনি? চুপ চুপ একদম। ধনীর মেয়ে হয়ে জন্মাতে পারেনি তার ধনীর বাড়ির বউ হতে তো কোনো অসুবিধা হবে না। আপনি খুব ভালো বাবা, নিজের মেয়েকে ইরফানের সামনে টপ বানাতে আপনার খারাপ লাগে? আমার ছেলেকে যদি আপনার মেয়ের এতই পছন্দ তাহলে পাঠিয়ে দেবেন এক রাতের জন্য, আমি সেটা পাঠিয়ে দেবেন এক রাতের জন্য, পাঠিয়ে দেবেন এক রাতের জন্য, পাঠিয়ে দেবেন এক রাতের জন্য। নিজের মেয়েকে ইরফানের সামনে টপ বানাতে আপনার খারাপ লাগে? পাঠিয়ে দেবেন এক রাতের জন্য। বাবা বাবা শোনো। বাবা বাবা শোনো। বাবা বাবা ভাই একটু শোনেন, আমার বাবা অজ্ঞান হয়ে গেছে, একটু কেউ সাহায্য করেন প্লিজ, বাবাকে হাসপাতালে নিতে হবে, একটু সাহায্য করুন প্লিজ। এসব ঝামেলা কে নেবে গারে? কোথা থেকে কি হয়েছে কে জানে? বাবা এর থেকে ভালো এই মানুষের রিল বানিয়ে ছাড়লে লাভ আছে। শোনেন, আপনারা যাবেন না, আমার বাবাকে একটু হাসপাতালে নিতে হবে। ভাই শোনেন, বাবা তোমার কিচ্ছু হবে না, আমি আছি না, আমি তোমাকে নিয়ে যাবো, চলো। পারি আমার কথা শোনো, তুমি সরো। আঙ্কেল আসেন। ভালো করে দেখো কিন্তু। কি রে মা এই যে ওইটা সুন্দর না? এটা? হ্যাঁ এটা আগেরটা। কি সুন্দর? এটা কিন্তু রিয়ার গলায় দারুণ মানাবে। না, এটা রিয়ার জন্য না, তোমার জন্য। আজ বিকেলের মধ্যে সব ডেলিভারি দিবেন তো? মানে আগের যেগুলো অর্ডার করেছি সেগুলোর সাথে এটা? চিন্তা করবেন না ম্যাডাম, আমি নিজে এসে সব দিয়ে যাব। এখন যেটা অর্ডার করছি এটার পাথরগুলো সব ডায়মন্ড তো? অবশ্যই ডায়মন্ড ম্যাডাম,
আপনাদের কি আর অন্য কিছু দিতে পারি? কি তোমাকে খুব মানাবে, বুঝলে? খুশি তো? খুব খুশি মা, আপনি আসলে মন পড়তে পারেন। মা, ইরফান চলে এসেছে, আর আমার মনে হয় রিয়াও সাথে থাকবে। ওদেরকে একবার দেখিয়ে নি। শুধু মন না মিতু, আমি গাড়ির আওয়াজও পড়তে পারি। ইরফানরা আসেনি। তাহলে কি বাবা চলে এসেছে? কি ব্যাপার, তুমি এই সময় বাসায়? সব ঠিক আছে তো? ইরফান সবকিছু ঠিক রাখলে না সবকিছু ঠিক থাকবে আফসানা? কেন? ইরফান তো মানে ও আবার কি? ভাইয়া ট্যাপটা দিন তো। বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সব কাজ গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখেন, আমরা বিয়ের গহনাও পছন্দ করে ফেলেছি, আর মা তো আমাকে একটা গিফটও। যে ছেলে তার নিজের বাবার সম্মান রাখতে জানে না, তাকে নিজের সন্তান ভাবতে লজ্জা হয়। ইরফান আবার কি করলো? বাবা, 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 চোখ খোলো বাবা, বাবা। পারি, এক কাজ করো, একটু পানি খাওয়ানোর চেষ্টা করো। আরে কি হলো, পানিটা নাও। পারি। বাবা, বাবা একটু, বাবা, 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 বাবা। পারি, আর কয়েকটা মিনিট, এরপরে আমরা হাসপাতালে পৌঁছে যাবো। বাবা, হ্যালো মা। কোথায় তুই? মা, এই তো, আমি একটু ব্যস্ত আছি। সেটাই তো আমি জানতে চাচ্ছি, কোথায় আছিস, কি নিয়ে ব্যস্ত আছিস? মা, আমি রাস্তায় আছি, গাড়ি চালাচ্ছি এখন। এখন রাখি প্লিজ। আচ্ছা শোন বাবু, কি হলো মা? বাবা এত কেন রেগে আছে ইরফানের উপর? আর ইরফানই বা কোথায়? কোথায় আছে সেটা বললে না আমি জানবো। শুধু বললো রাস্তায় আছি, গাড়ি চালাচ্ছি। ফোনের কথা শেষ না করার আগেই সে লাইনটা কেটে দিল। কি এরা কেন এমন করছে? রিয়া, রিয়াকে ফোন দেন না মা। রিয়া নিশ্চয়ই বলতে পারবে ইরফান কোথায় আছে। ওকে ফোন করে ইরফানের ব্যাপারে জানতে চাওয়া কি ঠিক হবে? কাকে ছোট লোক বলছো? ওই মানুষটা পারমিতার বাবা। আরে উনি তো ওনার মেয়ের পক্ষে দাঁড়িয়েছেন, মেয়ের খুশির কথা চিন্তা করছেন। কিন্তু আপনি কি করছেন? আপনি আপনার ছেলেকে বিক্রি করে দিচ্ছেন না?
নিজের মৃত্যুর ভয় দেখিয়ে নিজের বিজনেসের জন্য আপনি আপনার ছেলেকে বিক্রি করে দিচ্ছেন না? তাহলে ছোট লোকটা কি? ওই মানুষটা নাকি আপনি নিজে? হ্যালো, রিয়া, কেমন আছো? জি ভালো আছি ভাবি। শোনো না, তোমাদের বিয়ের গহনার ডিজাইন কিন্তু পছন্দ করে ফেলেছি। সব কিছু একটু ঝটপট করেই করছি, বোঝো না ব্যাপারটা? তাহলে তো ভালোই। শুধু কি ভালো বললেই হবে? দেখতে হবে না? ইরফানকে নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে এসো, এখনই চলে এসো তো। ইরফান কি আছে না তোমার সাথে? আসলে ইরফানের খোঁজ নেওয়ার জন্যই তো কল দিয়েছেন, তাই না? আরে না না, তা কেন হবে? তা তো নাই, মানে তুমি দেখি বিষয়টা বোঝো নাই। আসলে তোমরা তো এখন একসাথেই থাকো, আর থাকবে নাই বা কেন, তাই না? ইরফান আমার সাথে নেই, ও আর আমি অফিস থেকে আলাদা বেরিয়েছি। ও তাই নাকি? তো তুমি কি জানো ইরফান কোথায় গিয়েছে? না, পারমিতার বাবা চলে যাওয়ার পর ও আঙ্কেলের সাথে। দাঁড়াও দাঁড়াও, কার বাবা? পারমিতার অফিসে এসেছিল? তুমি কি ঠিক বলছো রিয়া? মানে উনি ওখানে কি করছিল? হ্যালো রিয়া, হ্যালো। ফোনটা রেখে দিল। ডক্টর হঠাৎ করে রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছেন, কোনোভাবে জ্ঞান ফিরছে না। দেখছি আমি দেখছি। ডক্টর, আপনি ওনার কি হন? ছেলে? ওনার কিছু ফর্মালিটিজ আছে। না, উনি আমাদের কেউ হন না। আমি ওনার মেয়ে। কি করতে হবে আমাকে বলুন। ও, ওনার নাম ঠিকানা লিখে রিসেপশনে গেলে সব বুঝে পাবেন। আর চিন্তা করবেন না, আমরা ওনাকে বেডে দিচ্ছি, ভয়ের কিছু নেই। নার্স নিয়ে চলুন, যান, কুইক কুইক কুইক। ডায়াবেটিস আছে, সেটাই চিন্তার বিষয়। উনি কোনো চাপে ছিলেন? মানে স্ট্রেস ছিল কোনো ওনার? জি, আসলে উনি একটা জায়গা থেকে খুব অপমানিত হয়ে বেরিয়েছেন। একটা জায়গা থেকে নাকি তোমাদের অফিস থেকে ইরফান? এভাবে নার্ভাস ব্রেকডাউন হয়ে যাওয়ার মানে হয় শরীর খুব খারাপ ছিল, না হয় মন। ওষুধ দিয়ে দিয়েছি, জ্ঞান ফেরার কথা। আর না ফিরলে আমরা আইসিইউতে নিব ওনাকে।
উনি ঠিক আছেন তো? কোনো প্রবলেম নেই তো? আমরা তো আশার উপরে বেঁচে আছি, আশা করছি সব ঠিক হবে, চিন্তা করবেন না। ডক্টর, আর একটা রিকোয়েস্ট ছিল, মানে ওনার যত ট্রিটমেন্টের খরচ, যত বিল, ওগুলো প্লিজ কোনো কিছু আপনি পারমিতার হাতে দেবেন না, পুরো বিলটা আমি পে করব। একটা কথা জানতে যেতে পারি? শিওর। পারমিতা আপনার কে হন? কেউ হয় না, আগে হতো, এখন আর কেউ হয় না। কেউ না হলে কি আর এত চিন্তা করতেন আপনি? আমি কোনো দিন নিজেকে ক্ষমা করতে পারবো না, কোনো দিন আয়নার সামনে দাঁড়াতে পারবো না। পারি, অন্যের দোষ নিজের ঘাড়ে নিও না। ভাইয়া, ভাইয়া ছাড় ওকে, ভাইয়া থাম, ভাইয়া ছাড় বলছি ওকে।